হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে এই ডিউটি থেকে বাড়ি ফিরলাম একটু আগে, জাস্ট ডিউটি থেকে বাড়ি ফেরার পর আজকে ডিউটি দেখানো হয়নি, কারণ আজকে গাড়ি করে গেছি আর এসেছি, গাড়িতে লোকজন ছিল তাই ভিডিওটা দেখানো হয়নি। তাই আর বেশি ভিডিওটা করা হলো না বলে কিছু মনে করবেন না। ডিউটির মধ্যে আমি এখন ডিউটি থেকে বাড়ি ফেরার পর রান্নাবান্না কমপ্লিট করার পর এখন আমার বন্ধু ফলের দোকান খুলেছে নতুন, ওই ফলের দোকানে সবাই আসবেন, ফলের দোকানটা পরে রিভিউ দেবো। আর ফলের জন্য সেই র্যাক থাকে, ওই ফল রাখে সাজিয়ে, ওই র্যাক আমরা এখন চন্দননগরে দেখতে যাচ্ছি, সুরা থেকে চন্দননগর দিকে যাচ্ছি, দেখি কোথায় কী পাওয়া যায়। যদি না পাওয়া যায় তাহলে এমনি বাড়ি ফিরতে হবে, পরে অন্য জায়গা থেকে কিনতে হবে। চলো দেখা যাক কোথায় কী পায় না পায়। এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি, আমি ডিউটি থেকে আসলাম আবার বেরিয়ে পড়লাম, মানে শরীরে রেস্ট কেউ দিতে দেবে না আমাদের, কোনো পয়সা করির কোনো ব্যাপার নেই, খালি চ চ চ চলে আসলাম। কী করবো, জুস খাওয়াবো বলে, জুস খাওয়াবে, ওই অমনি জুস খাওয়াবে। চলো তাহলে যা যাক। এই যেখানে পুজো হচ্ছে, এই সিকিউরিটি গার্ড কাকা দাঁড়িয়ে আছে এখানেও। আমরা যেটা কিনতে এসেছিলাম সেটা পেলাম না, কারণ সেইটা অর্ডার দিতে হবে, তারপরে বানাতে পারবো, সেই জন্য আর এখন ওখানে বেশিক্ষণ দাঁড়ানো গেল না। আর চলো আমরা স্ট্যান্ডের দিকে চলে এসেছি, একটু ঘুরে বাড়ি ফিরবো। আমরা কোনো দিন মানে কোনো কিছু কিনতে বেরোলে যেই জিনিসটা কিনতে বেরোই সেটা পায় না, মানে তার উল্টো কোনো জিনিস পাই বা অর্ডার দিয়ে বানাতে হবে তারপরে পাবো, মানে একবারে ক্যাচ করতে কোনো জিনিস আমাদের সঙ্গে কানেক্ট হয় না। চলো তাহলে ব্যাংক থেকে ঘুরে এবার দেখি যদি কোনো ফলের জুস টুস পাই। আমার বন্ধু হয় খাওয়া বলছে অনেকদিন পর, প্রতিবারে তো আমি খাওয়াই, আজকে ওর কাজে বেরিয়েছি বলে তার আগের দিনও খাইছি, তাহলে আমারই খেতো ভাই, মিথ্যা কথা কম বলবি। কালকেও খাইছি, তার আগের দিনও খাইছি, হ্যাঁ তার আগে এখন লাস্ট 4 দিন ধরে আমি খাওয়াচ্ছি। দেখে নিন হচ্ছে আমাদের চন্দ্রনগরের চার্চ। God Allah আর ভগবান বানায়া ফলের দোকান, ফলের দোকান আমরা খুঁজছি, এখনো পর্যন্ত সেরকম ফলের দোকান খুঁজে পাইনি, যেহেতু ফল ফ্রেশ বহুত ইউজ করে খাবো। তো এরকম দোকান দেখছি এখানে অনেকই কম আছে, তো আমিও ভাবছি ফলের দোকানের সাথে সাথে জুসটাও আমি করবো, যাতে লোকের ইচ্ছে হলে লোকে এসে খেতে পারে ফলের জুস, ফ্রেশ জুস, পুরো হাইজেনিক মেনটেন করে সব কিছু, কোনো ভেজাল না, নো অ্যাডেড সুগার, নো অ্যাডেড ওয়াটার, পুরোপুরি ফ্রেশ। সুবিধের দোকানে সবাই আসবেন, আর আমি ওর অ্যাড দিচ্ছি, তার মানে আমার ফ্রি। সবার প্রিয় তাজা রস চন্দ্রনগরের এইখানে লক্ষ্মীগঞ্জ বাজারের মুখে, এই যে এখানে নতুন ফলের জুসের দোকান চালু হয়েছে। আমরা এসি খেতে এক গ্লাসই নেবো। মৌসুমি কত? দেখি আমি দই লস্যি খেলাম, মৌসুমি 30, কমলা 20। হ্যাঁ হ্যাঁ, এই যে এই মেশিনটা দিয়ে চাপ দিয়ে করবেন, আপনাদের দেখাচ্ছি। আমরা এক গ্লাসই নেবো, কারণ ফার্স্টে লেবুগুলোকে কাটা হয়ে যাবে এমনি করে, এই মেশিনটার মধ্যে দিয়ে জুসটা বেরোবে। নো সুগার, নো ওয়াটার, অনলি জুস পাবেন না, অনলি জুস, সামনে আপনাদের সামনে একদম করে দেওয়া, চোখের সামনে একদম। গরমে এইগুলো খাওয়াই ভালো। হয় না চোখে পড়ে না বলে তো, এখানে হলে তো চোখে। বল কেমন হয়েছে? মিষ্টি একটুখানি টেস্ট করবো।
লাস্টে। ঠিক আছে দাদা, ভালো মোটামুটি ভালো হয়েছে। আসবেন দাদা আপনারা হ্যাঁ আবার ভিজিট। আমরা এখন বাবা মাঞ্চনে চলে এসেছি মিষ্টি কিনতে। মিষ্টি দই কত লাগবে? 1 কেজি। 1 কেজি মিষ্টি দই দেবে। আর 500 250 টক দই। আর খাবি কি? 250 টক দই। কত 1 কেজি শহীদ? আমার ফোন তো পেয়েছে। হ্যাঁ 1 কেজি। মামা ওখানে বসে আছে, বসে হিসাব করছে। ম্যানেজার হয়ে গেছে এখন। আমার ম্যানেজারই ছিল। একটু দই খেয়ে নিই। লস্যি ভিডিওটা আপনাদের দেখানো হলো না লস্যি খাওয়ার সময়, সেই সময় ওখানে প্রচুর জাম ছিল, তাই এখন একটু দই খাবো। দেখো তোরটা ভালো, আমাদের কেকে কুকে দিয়েছে। মিষ্টি দই সেরা সেরা সেরা। চলো খাওয়া দাওয়া করি। কালকে আমাদের জয় শ্রীরামের প্রোগ্রাম হবে, সেই জন্য এই যে লাড্ডু এখন বোঁদে বানাচ্ছে। বোঁদে বানিয়ে সেটা দিয়ে লাড্ডু হবে, গোল গোল লাড্ডু হবে। কতজনকে দেওয়া হবে? 1200 লোককে দেওয়া হবে। যারা বেরোবে সবাই আসবেন, আমিও বেরোবো। দেখা হচ্ছে কালকে। একদম রাঁধুনি আমাদের ঠিক আছে, লালটু একদম অ্যাক্টিভ ছেলে আছে। ভাজার পর এমনি হয়ে গেছে। এমনি করে এটা খুব কষ্টের বানানো এমনি করে। এটার পর এটা কোথায় যাবে? এরপর রসে যাবে, তাই তো? তারপর কালার হবে। কালার এমনি হবে। হলুদ দা হবে কি করে? হলুদ দা আমাদের এখন এগুলো চলছে। কালকে জয় শ্রীরামের যে মিছিল বেরোবে, যে পতাকা নিয়ে বেরোনো হবে, সেইখানে লাড্ডু বিতরণ হবে। এই যে আমাদের পাড়ার সব পার্থ, লালটু, অনিক, এরা মঙ্গল ফঙ্গল এরা সব করেছে এগুলো। আমিও আছি, তার মধ্যে আমিও আছি। বল্টু বদমাস এখানে রান্না করছে, আর চিনু এখানে এসছে। আমরা সবাই মিলেই করা হচ্ছে, কিন্তু এরা দুজনে মেন খাটাখাটনি করছে। মেন কারিগর লালটু। এগুলো করার পর রসে যাবে। রস থেকে তারপরে আবার এমনি করে গোল 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 করতে হবে সবাইকে। তারপর লাড্ডু হবে, সেইটা কালকে দেওয়া হবে। চলো তাহলে বিতরণ হবে। হ্যাঁ বিতরণ হবে। না না বিতরণ হবে, মাঠে বিতরণ। মাঠ দিয়ে বা ষোলা ফটকে আমাদের যেখানে হবে, সবাই র্যালি যাবে, সেখান থেকে যাবে। চলো তাহলে। এখন বোঁদের মধ্যে কালার মেশানো চলছে। কালার হয়ে এমনিভাবে ভাজা হচ্ছে। দেখেন এমনি হচ্ছে কালার হওয়ার পর, মানে লাল হলুদ দুটোই তো হয়। হ্যাঁ আমাদের দুপুরবেলায় দেখেছেন যে লাড্ডু মানে প্রসেসটা চলছিল ভাজাভুজি, এখন সেইগুলো আবার সবাই মিলে বানানো চলছে। কালকে এই যে জয় শ্রীরামের আমাদের যে র্যালিটা বেরোবে, সেইখানে সবাইকে দেওয়া হবে। মোটামুটি 1000 পিস লাড্ডুর এখানে বানানো চলছে। এই যে বল্টু বসে আছে, আর এখানে আমাদের পাড়ার সব বন্ধুবান্ধবরা মিলে একসঙ্গে এক হাতে লাড্ডু বানাচ্ছে। আমিও এখন লাড্ডু টেস্ট করতে চলে এসেছি এখানে। চলো দেখা যাক। এরপর লাড্ডুগুলো বানিয়ে আমরা প্রিজার্ভ করব, তারপরে এখান থেকে কালকে আবার পুজো দেওয়ার পর তারপরে বেরোনো হবে। চলো তাহলে লাড্ডু বানানো হোক, কমপ্লিট হলে আপনাদের দেখাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পর আমাকে একটা লাড্ডু হাতে পেয়েছি এখন।
আমি মানে দাঁড়িয়ে আছি খাওয়ার মানে এসছি বানানোর জন্য, কিন্তু অনেকক্ষণ ধরে খাওয়ার চেষ্টা হচ্ছিলো, তাই আমাকে দিল আমার দাদা মনোজ দা। আমি এটা টেস্ট করে বলছি কেমন হয়েছে। আমার দুটো রসম বলতো খুব সুন্দর হয়েছে, ঠাকুরের প্রসাদ হিসাবে খাওয়া হলো, খুব সুন্দর বানিয়েছে আমাদের এই যে লালটু ভাই বানিয়েছে একা দায়িত্ব নিয়ে, আর তার সঙ্গে সবাই হেল্প করেছে, মিস্টার বল্টু সরকার, পার্থ, সবাই 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 হেল্প করেছে, খুব সুন্দর হয়েছে। এটা সবাইকে বিতরণ করা হবে, আমরা তার আগে টেস্ট করে নিচ্ছি, ঠাকুরকেও দেওয়া হবে, একটু টেস্ট করা দরকার, টেস্ট করে নিচ্ছি যাতে কারোর কোনো অসুবিধা না হয়, আর খুব সুন্দর হয়েছে। এখন লাড্ডু বানিয়ে আসার পর আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমাদের একটা বন্ধু এখন ডন মারবে, সেটা আপনাদের সামনে দেখাবো, ফুল ডন হাফ ডন সব রকম ডন মারবে, ওরা কি নতুন ব্যায়ামে ভর্তি হয়েছে, বন্ধুটা হচ্ছে এটা। কিছু বল, কিছু বল, মানে ব্যায়ামের বিষয়ে কিছু বল, ইয়ার কি বল, ব্যায়ামের বিষয়ে কিছু বল, ব্যায়ামের বিষয়ে কিছু বল। ও নতুন ব্যায়ামে ভর্তি হয়েছে, এই যে অ্যাপস করেছে, না সত্যি ভালো লাগে, ভালো করেছে, 6টা অ্যাপস, আর্মস, তো তোমার বুক সবই ঠিকঠাক লাগছে। কি বাটারফ্লাই, এখানে কোথায় বাটারফ্লাই মারবি? দুটো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি ভাই ব্যায়ামের সম্বন্ধে কিছু বুঝি না, আমার দুই বন্ধু এখন ঝগড়া করছে, এই যে আমাদের এরা এই নতুন নতুন ব্যায়ামে ভর্তি হয়েছে, মোটামুটি ভালোই লাগছে চেহারা। হাতের শিরাগুলো খালি দেখুন, এবার 10টা ফুলডন মেরে এটা আর একটা ব্যায়াম দেখাচ্ছে, কোমরে লেগে গেছে এটা। না না হয়েছে, কুত্তাও দেখতে চলে এসছে বাবার ব্যায়াম, আমরা তো দেখছি কুত্তা ওর ব্যায়াম দেখতে চলে এসছে। পোজ দে বিভিন্ন পোজ দে, ওই দাঁড়িয়ে থাকিস না এক জায়গায়। বিভিন্ন পোস্ট আমাদের দেখাচ্ছে এখন, আর্নল্ডের মতন পোস্ট, সেগুলো আমরা দেখছি এখন আমাদের চোখের সামনে। হাততালি দে বিজয়। এখন আবার এক হাতে ব্যায়াম আমাদের দেখাবে আমার বন্ধু। জিও রাস্তায় লোক দাঁড়িয়ে গেছে গাড়ি নিয়ে ওর ব্যায়াম দেখার জন্য। পোজ দেখাচ্ছে, এটা কোন পোজ? এটা কি পোজ? এটা কি? তুমি কদিন হলো ব্যায়াম করছো? জাস্ট 1.5 মাস। 1.5 মাসে এই পরিবর্তন, আমার বন্ধুর 1.5 মাসে এই পরিবর্তন। আগে অন্যরকম ছিল, এখন 1.5 মাস পর অন্যরকম হয়ে গেছে। এটা হচ্ছে এক হাতের ভিডিও। এটা কি হচ্ছে সুমন টেনার এটা কি হচ্ছে সুমন টেনার? এখন বৈঠক মারছে 451, 495, 498। মেন আমাদের আর্নল্ডের বাবা চলে এসছে। আমাদের এখানে মানে হেভি হচ্ছে ব্যায়াম, আমরা ওকে দেখে ইন্সপায়ার হয়ে গেছি। আমার বন্ধু ব্যায়াম করছে, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। এখন রাস্তায় ব্যায়াম হচ্ছে বলে দাঁড় করানো হয়েছে গাড়ি, অবরোধ।
বাবাইয়ের জন্য অবরোধ, আমার বন্ধু ব্যায়াম করছে বলে অবরোধ। এটা কি ব্যায়াম বাবাই? একটা ব্যায়াম শিখেছে আমার বন্ধু, কি এটাকে বলে? চিলিং। বিভিন্ন টাইপের ব্যায়াম, মানে জিমের মধ্যে যেগুলো হয় লোহা দিয়ে, লোহা ছাড়া আমার বন্ধু ব্যায়াম করে, লোহা ছাড়া, কোনো লোহা টোহা লাগে না, ওই এমনিতেই ব্যায়াম করে বডি হয়ে যাবে, দেখে নাও। 1 কিলো কাঁচা ছোলা, 1 কিলো কাঁচা বাদাম, আর একটু স্যুপ। আমার বন্ধু মানে গাজা, কি খেতে হয় ব্যায়াম করে সেটা বলছে। কি খেতে হবে, কি খেতে হবে বল। মোটামুটি ব্যায়াম কমপ্লিট হলো, আমার বন্ধু নতুন ব্যায়াম ভর্তি হয়ে যায়, ব্যায়াম শেখানো হলো। আর আজকের দিনে কি করলাম সেটা আপনার সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।